আমার আজকের রেসিপি পনির পটলের ঘন্ট। দারুণ রেসিপিটা। চলুন কী কী লাগে আমার সাথে পুরো ভিডিওটা দেখুন। তার জন্য লাগছে আমার কিছু পটল। আমি পটলগুলোকে দুচালা করে কেটে রেখেছি। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি, পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নেব আমি। লাল লাল করে ভাজা হোক, আমি তার জন্য এই পটলের জন্য একটা মশলা করে নিচ্ছি। পটলগুলো আমার একটা দিক করে বেশ লাল হয়েছে, আমি আরেকটু লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে খেতে ভীষণ ভালো লাগে। পটলগুলো বেশ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই পটল ভাজার তেলে আমি 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। কিছু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো বেশ ভাজা ভাজা করে নেবো একটু। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আলুতে, একটু হলুদ। আলুগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা মশলা করে রেখেছি শিলে, জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা আর 3টে লাল লাল কাঁচা লঙ্কা। এটাই হচ্ছে মশলা, দিয়ে দেবো। আর জিরে ধনে আদার মধ্যে অ্যাড করেছি হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প 1/2 চামচের মতো ঝাল লঙ্কা, কারণ বেশি ঝাল করবো না, গরমকাল। ভালো করে কষিয়ে নেব মশলাটার সাথে আলুগুলো। নুন অল্প দিয়েছি, আর একটু নুন দেবো, যেহেতু পটলের মধ্যে পটল ভেজেছি, কোনো নুন দিইনি। আর একটু মিষ্টিও অ্যাড হবে এর মধ্যে, 1 চামচের মতো একটু মিষ্টি দিলাম। ছোট্ট একটা টমেটো শিলে বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটাকে কষিয়ে নিই, তারপরে আমি পটলগুলো মশলার সাথে কষাবো। পটলগুলো দিয়ে দিলাম। এই রান্নাটায় আপনারা আলু চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আলুটা দিলে খেতে খারাপ লাগে না, তরকারিটা একটু বাড়ে। আমি এর মধ্যে আরেকটা জিনিসও অ্যাড করবো, একটু এটা কষিয়ে নিই। মশলা ধোয়া জল এর মধ্যে দিলাম। এবার এই পটলের মধ্যে আমি 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি, পনিরটাকে গ্রেট করে দিয়ে দেবো। এরকমভাবে একটা নিরামিষ আইটেম খেতে ভীষণ ভালো লাগে, একবার খেয়ে দেখবেন। পনির তো অনেক রকমভাবেই আমরা খাই, এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। পুরো মশলার সাথে আমি পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। ভাত রুটি সবার সাথে ভীষণ ভালো যায় এরকম এই একটা রেসিপিটা। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল অ্যাড করে দেবো। চলুন আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো। খুব বেশি ঝোলও হবে না, গামাখা গামাখা থাকবে।
জলটা দিলাম এই কারণে যাতে পনিরের সাথে সব কিছু মশলা যাতে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায় রান্নাটায়। এবার আমি একটু নুন অ্যাড করব। আগে অল্প একটু নুন দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম, যেহেতু পটলটার মধ্যে একদমই নুনটা দিইনি, আর পনিরটা যেহেতু দিলাম সেহেতু নুনটা সবার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি বাড়িতে অতি অবশ্যই বানিয়ে আপনারা খাবেন, ভীষণ ভালো লাগে। রান্নাটা আমার একদম পুরো রেডি। আমি এখানে একটুখানি গরম মশলা দিয়েই রান্নাটা নামিয়ে নেব। চলুন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। রান্নাটা পুরো শেষ আমার। আমি একটা বাটিতে নামিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। আর ওপর থেকে আমি একটু কিছু পনির গ্রেট করে গার্নিশ করে দেখাচ্ছি। পুরো ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে একটা পেজে গিয়ে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।